মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা সেরা সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও থাকছে একাধিক টিপস ও ট্রিক্স। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে প্রত্যেকটি অধ্যায় থেকে 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলিকে আমরা নির্বাচন করেছি এবং এবছরের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ যেই সম্ভাব্য প্রশ্নগুলি তা তুমি দেখে নাও, বুঝে নাও, জেনে নাও। ওকে, এছাড়াও থাকছে বিগত বছরের প্রশ্নপত্রের সম্পূর্ণ অ্যানালিসিস। দেখো, হাতে গোনা মাত্র কয়েকটি করে প্রশ্ন তোমাকে পড়তে লাগবে, আর এই প্রশ্নগুলি যদি তুমি এখনও বাড়িতে প্র্যাকটিস না করে থাকো বা না পড়ে থাকো, অবশ্যই শেষ মুহূর্তে এসে পড়ে নাও, জেনে নাও, কারণ এর মধ্যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের সেরা সেরা ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে। প্রথমে আমরা তোমাদের 8 নম্বরের সাজেশন দিচ্ছি। ভীষণ গুরুত্বপূর্ণ এই 8 নম্বরের সাজেশনগুলি। মাত্র 3টি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই। তো দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমরা আসি বিদ্রোহ হিসাবে। তুমি একটি বিদ্রোহকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। কি যে নীল বিদ্রোহ কি, এর কারণ, গুরুত্ব, ফলাফল, বৈশিষ্ট্য, এই বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। নেক্সট, অতিরিক্ত হিসেবে তুমি বিদ্রোহে আরেকটি দেখে রাখতে পারো, সেটি হলো কি ফরাজি আন্দোলন। দেখো, ফরাজি আন্দোলন কি, এর উদ্ভব, এর ব্যর্থতার কারণগুলি। পরবর্তীতে দ্বিতীয় প্রশ্ন হিসেবে তুমি দেখবে বাংলার নবজাগরণের প্রকৃতি, অথবা প্রশ্নটি নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। বাংলার নবজাগরণের সুফল ও কুফলগুলি লেখো, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা লেখো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মানব প্রকৃতির ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা কেমন ছিল। তোমাকে এখানে অ্যাটাচ করে বলতে পারে যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন, এই বিশ্বভারতী বা শান্তিনিকেতনে কেমন ধরনের চর্চা হতো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটি, অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টপিকটি, অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষার সমালোচনায় তার টপিকটি ভীষণ গুরুত্ব দিয়ে তুমি প্র্যাকটিস করবে। ওকে, এই 3টি প্রশ্ন থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। 1 নীল বিদ্রোহ, 2 বাংলার নবজাগরণ, 3 মানব প্রকৃতি ও শিক্ষার সমন্বয়। এছাড়াও অতিরিক্ত হিসেবে তুমি 2টি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। কি 1 বিংশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা, মোস্ট ইম্পর্ট্যান্ট, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। 2 বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ওকে, এই 5টি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো 8 নম্বরের জন্য। এরপরে আমরা আসি 4 নম্বরের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে। দেখো, 4 নম্বরের জন্য প্রথমত তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে লাগবে। কয়টি? 6টি। উপবিভাগ তোমাদের থাকবে 4টি, তাহলে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে উত্তর দিতে লাগবে। ওকে, 4 6 24, অর্থাৎ 4টি উপবিভাগ থেকে 4টি হলো, আর 2টি তুমি যে কোনো উপবিভাগ থেকে দিতে পারো। ক্লিয়ার? তো দেখো, আমরা প্রথম অধ্যায়ে আসি, ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে তুমি 4 নম্বরের জন্য সবার ওপরে যদি গুরুত্ব দেবে, 1 টিকা লেখো নারীর ইতিহাস অথবা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারীর গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয়ত, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। তৃতীয়ত, যানবাহন, যোগাযোগ ব্যবস্থা, চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। এই 3টি টপিক ভীষণ গুরুত্বপূর্ণ 4 নম্বরের জন্য। অতিরিক্ত হিসেবে তুমি 2টি প্রশ্নকে দেখে রাখতে পারো। 1 সোমপ্রকাশ বা বঙ্গদর্শন পত্রিকায় তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধের কীরূপ বৈশিষ্ট্য পাই, বিষয়বস্তু পাই বা সামাজিক প্রতিফলন আমরা পাই। অর্থাৎ আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে তুমি একটা নোটই তৈরি করবে, সোমপ্রকাশ বঙ্গদর্শন থেকে বিষয়বস্তু, সেটা উত্তর লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। ওকে, এরপরে আমরা আসি 2য় অধ্যায়। দেখো, 2য় অধ্যায় হল কি সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে নাম্বার 1 কোশ্চেন। দেখো, আমরা কোন বছর মাধ্যমিকে পরীক্ষায় প্রশ্নটি এসেছিল তা উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। নারী শিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেব অথবা ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো। ওকে, এটি 2022, এটি 2019-এ আসছিল মাধ্যমিক পরীক্ষায় বিগত বছর। নেক্সট, হুতুম পেচার নকশা গ্রন্থে সমকালীন বাংলা সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিভিআই প্রশ্ন। নেক্সট, নীল দর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন, 2020 সালে। নেক্সট, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ প্রতিফলন ঘটে।
পরবর্তী শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্নকে প্র্যাকটিস করে রাখতে পারো কি আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান অথবা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল। দেখো আমরা যেই প্রশ্নগুলি দিচ্ছি এগুলো একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তুমি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং এর মধ্যে তুমি নিশ্চিত কমন পাবেই পাবে। ওকে, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে আসি, তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায় থেকে সবার উপরে যেটি প্র্যাকটিস করবে, এক, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা কীরূপ ছিল, কী উদ্দেশ্যে উপনিবেশী সরকার অনন্য আইন প্রণয়ন করেছিল, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব অথবা সাঁওতাল বিদ্রোহ হিসেবে তুমি দেখবে, অথবা টিকা লেখো ফরাজি আন্দোলন, যেটা আমরা 8 মার্কেও রেখেছি। সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ বলা যায়, ভীষণ গুরুত্বপূর্ণ, অথবা এই বিদ্রোহের কারণ গুরুত্ব, বারাসত বিদ্রোহের কারণ অথবা তিতিমুরের ভূমিকা। অতিরিক্ত হিসেবে তুমি একটি টপিক দেখে রাখতে পারো যে বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, এই 3টি ধারণার পার্থক্যগুলি কি একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরে পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়। দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা। 1 নম্বর মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী, দ্বিতীয়ত জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, তৃতীয়ত ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায়। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন, হিন্দু মেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল, টিকা লেখো অথবা হিন্দু মেলা। অতিরিক্ত হিসেবে তুমি একটি টপিক দেখে রাখতে পারো যে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল, অতটাও কিন্তু ইম্পর্টেন্ট নয় এবছরের জন্য। নেক্সট, পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়। নম্বর 1, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। দ্বিতীয়ত, 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে সম্পর্কে যা জানো, অথবা কারিগরি শিক্ষার বিকাশে বিটিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল। নেক্সট, বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা, বাংলা মুদ্রণ শিক্ষার বিস্তারে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো, অথবা ডক্টর মহেন্দ্রলাল সরকারের যে অবদান বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। ওকে, এরপরে আমরা আসি পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। নাম্বার 1, ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা মাত্র 2টি টপিককে ভীষণ গুরুত্ব দেবো। 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা। দ্বিতীয়ত, টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, সর্বভারতীয় কিষাণ সভা, তেভাগা আন্দোলন। ক্লিয়ার? এরপরে সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায় থেকে তোমরা মাত্র একটি কোশ্চেনকে ভালো করে প্র্যাকটিস করবে, সেটি হলো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। ওকে, এরপরে অষ্টম অধ্যায়। দেখো এবছরের জন্য অষ্টম অধ্যায় চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি এখান থেকে একটি না একটি প্রশ্ন পাবেই পাবে। দেখো নাম্বার 1 কোশ্চেন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। দ্বিতীয়ত, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে টিকা লেখো। তৃতীয়ত, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যার সম্পর্কে টিকা লেখো। নেক্সট, ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। তারপরে হায়দ্রাবাদ বা জুনাগড় কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়, ভিভিআই প্রশ্ন। কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে। অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখে রাখতে পারো, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। ওকে, তো এই ছিল অষ্টম অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টম অধ্যায়টি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো। তো এরপরে আমরা 2 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিকে যাচ্ছি। ওকে, তো দেখো 2 মার্কের তোমাদের পরীক্ষায় 11টি প্রশ্ন আসবে, অর্থাৎ 11 দুগুণে কত, 22, অর্থাৎ 22 নম্বর কিন্তু 2 মার্কে থাকছে। তাই 22 নম্বর অনেকটাই নম্বর। তাই এই 22 নম্বর যদি তুমি কমন পেতে চাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং 2 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও, বুঝে নাও। আমি শুধু প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এর স্ক্রিনশট নিতে পারো। ওকে, অথবা পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি স্পেশাল পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি অলরেডি আমরা আমাদের স্ক্রিনের ওপর দেখিয়ে দিয়েছি। সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অনায়াসে পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে। ওকে, তো দেখে নাও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি 2 মার্কের জন্য এক এক করে আমি তুলে ধরছি তোমাদের সামনে। ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের একাধিক চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন উত্তর সহ প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। দেখো বড় প্রশ্ন অর্থাৎ তোমাদের 8 নম্বরের জন্য প্রশ্নগুলি আমরা উত্তর সহ কিন্তু আপলোড করেছি। ওকে, তো এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্য প্রশ্নগুলি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর এই শেষ মুহূর্তে এসে যদি তুমি এই প্রশ্নগুলি এখনও বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় 100%ই কমন পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।